বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ভর্তা গবেষণার ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বীজ ভর্তা। এটি অসাধারণ মজাদার একটি ভর্তা। চলুন দর্শক, রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার জাল ফুল রেখে বীজগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। আর কয়েক সেকেন্ড পর পর নেড়ে দিব। একটু সাবধানে করতে হবে কাজটা। অনেক সময় চুলার জাল বাড়ানো থাকলে কাঁঠাল বীজ ফেটে গায়ে লাগতে পারে। কাঁঠাল বীজ যত পুরনো হয় ততই এর স্বাদ ভালো হয়। এই বীজগুলো আমি বালুর মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম। কাঁঠাল বীজ বিভিন্নভাবেই সংরক্ষণ করা যায়, তবে বালুর মধ্যে সংরক্ষণ করলে সেই বীজ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা যায়। হয়ে গেছে বীজ ভাজা। একটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক গরম, ঠিক মতো দেখাতে পারছি না। মোট কথা, যখন দেখবেন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বীজগুলো ভর্তার জন্য প্রস্তুত। চুলার জালটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে এগুলোকে আমি পাটায় পিষে নেব। মিহি পিষবো না, কিছুটা দানা দানা থাকবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন ভর্তার অন্য উপকরণগুলো রেডি করি। এই ভর্তাটা যেহেতু ইলিশ মাছ দিয়ে করব, তাই আমি এখানে 4 টুকরা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা করতে পারেন, আবার মাছ ছাড়াও করতে পারেন, সেটাও অনেক মজাদার হবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ি, সামান্য হলুদ ও স্বাদমতো লবণ। এখন মাছগুলোর গায়ে এগুলো অনেক সুন্দর করে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যেই 4টি শুকনা মরিচ বোটা সহ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু কাঁঠাল বীজটা আমি ভেজে ভর্তা করব, তাই এই ভর্তাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এই পেঁয়াজই ভর্তাকে সফট করবে। পেঁয়াজগুলো একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুনগুলোকে এমনভাবে ভেজে নিব যাতে রঙটা হালকা বাদামি হয় কিন্তু সফট থাকে। এটা কোনোভাবেই বেরেস্তার মতো করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজেছি। পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন পাতা ব্যবহার করছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন শুধু ভর্তা মাখানোর পালা। ভর্তা মাখানোর জন্য একটি পাত্র নিয়েছি। এবার মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ।
এখন মরিচগুলো যতদূর সম্ভব গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য আদা কুচি। আদাটা খুব মিহি কুচি হতে হবে। যারা আদা কুচি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দিচ্ছি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তাটা আমার কাছে তেমন ভালো লাগে না, তাই দিয়ে দিলাম। একটু মেখে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। একটু মেখে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা কাঁঠাল বীজ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ। আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল অসম্ভব মজাদার ইলিশ মাছ দিয়ে কাঁঠাল বীজের ভর্তা। আমার খুবই পছন্দের একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো করে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।